হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে আমি চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে, একটি সুসংবাদ নিয়ে। বলতে গেলে দীর্ঘদিন সুসংবাদ ছাড়াই আমরা দিন অতিবাহিত করেছি। আজকে আমি আমার পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে সেই সুসংবাদটি পরিবেশন করব। তবে এই সংবাদে যাওয়ার আগে বা এই সুসংবাদে যাওয়ার আগে তোমাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আছে। যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো এবং বেল আইকনটি প্রেস করে দাও। আর যেসব বন্ধুরা ভিডিওটি দেখছো অথচ লাইক, কমেন্টস এবং শেয়ার করছো না, তাদেরকে আমি বলবো তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্টস এবং শেয়ার করে চ্যানেলটির পাশে থেকো। আর দেখো, প্রায় 2016 সাল থেকে আজ 2024 সাল ক্রস হতে যাচ্ছে, মানে শেষ হতে যাচ্ছে প্রায়। আর 20টা দিনের মধ্যে হয়তো বছরটাই শেষ হয়ে যাবে। তো 2016 টু 2024 এই দীর্ঘদিন এসএসসি কালো অধ্যায় বলতে গেলে। এখনও পর্যন্ত একটাও এসএসসি নিতে পারেনি, এসএসসি কমিশন বা স্কুল সার্ভিস কমিশন একটাও এসএসসি নিতে পারেনি। তো তার মাঝেই একটা আলোর দিশা দেখা দিয়েছে যে কি না, স্পেশাল এডুকেটর নিয়োগ হবে। কোথায় নিয়োগ হবে? পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে। কীভাবে? স্পেশাল এডুকেটর কি? স্পেশাল এডুকেটর হচ্ছে সেই এডুকেটর, অর্থাৎ সেই টিচার যারা বিশেষ সক্ষম ছাত্রছাত্রীদের শিক্ষা দেবে। তো প্রায় রাজ্য মন্ত্রিসভা অনুমোদন দিয়ে দিয়েছে। 2500 মতন ভ্যাকেন্সি তারা আপাতত ছাড়ছে। পরবর্তীকালে আরও ভ্যাকেন্সিতে তারা নিয়োগ করবে, এইটা খবর পাওয়া যাচ্ছে। আর দেখো, স্পেশাল এডুকেটর নিয়োগে রাজ্য মন্ত্রিসভার, অর্থাৎ স্পেশাল এডুকেটর নিয়োগের জন্য যে মন্ত্রিসভার অনুমোদনটা লাগে, সেই অনুমোদনটা তারা দিয়ে দিয়েছে। আর অর্থাৎ বিধানসভায় বিল পাস হয়ে গেছে। আর 2 নম্বর হচ্ছে কি, বিশেষ সক্ষমদের জন্য 2500 শিক্ষক নিয়োগের পথে রাজ্য সরকার। এই হেডলাইন্সটা দেখা যাচ্ছে। অর্থাৎ বিশেষ সক্ষম যে শিক্ষার্থী আছে তাদের জন্য প্রায় 2500 শিক্ষক নিয়োগ করবে রাজ্য সরকার। এটা একটা খুবই গর্বের বিষয়, কারণ দীর্ঘদিন যারা এই কোর্সটি কমপ্লিট করেছিল তারা পরীক্ষায় বসতে পারেনি। তারা এইটা নিয়ে শিক্ষক নিয়োগ হয়নি। তাহলে এই পশ্চিমবঙ্গের বুকে প্রথম, খুবই গর্বের বিষয়। 3 নম্বর হচ্ছে রাজ্যে স্পেশাল এডুকেটর বা স্পেশাল শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি শীঘ্রই। বিজ্ঞপ্তি কিন্তু খুব তাড়াতাড়ি বেরোবে, যেটা সম্ভবত শোনা যাচ্ছে 2024-এর শেষ দিকে, ডিসেম্বরে যদি না বের হতে পারে তাহলে কিন্তু 25-এ একদম 100% প্রথম দিকেই বেরিয়ে যাবে। আর পরীক্ষা কিন্তু পুজোর আগে হবে, এটাও শোনা যাচ্ছে। আর এটা কী দিয়েছে, কারা কারা আবেদন করতে পারবেন। এইটা একটা খুব ভাইটাল প্রশ্ন, যে কারা কারা সবাই কি এলিজেবল, সবাই কি যোগ্য এই স্পেশাল এডুকেটরের যে শিক্ষক নিয়োগ হবে সেখানে? না, সবাই যোগ্য নন। যারা নর্মাল সেকশন থেকে বিএড বা ডিএলএড সম্পূর্ণ করেছেন তারা কিন্তু এই পরীক্ষাটাতে বসতে পারবেন না। তাহলে কারা বসতে পারবে? বসতে পারবে তারাই যারা হচ্ছে স্পেশাল বিএড এবং স্পেশাল ডিএলএড করেছে। আমরা জানি যে স্পেশাল বিএড এবং স্পেশাল ডিএড কোর্স আছে, সেই কোর্সটা যারা সম্পূর্ণ করেছে তারা কিন্তু এই পরীক্ষাটাতে বসতে পারবে। আর 2500 মানে সংখ্যাটা কম নয়, সংখ্যাটা অনেকটাই। 2500, এমনকি শোনা যাচ্ছে 2700 হতে পারে। তাই তোমরা যারা এই স্পেশাল বিএড বা ডিএড আছে তারা পড়াশোনা শুরু করে দাও বা শুরু করে দেন। খুব তাড়াতাড়ি পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোবে। আপনারা পরীক্ষা প্রস্তুতি নিলে আশা করি, যেহেতু প্রথম হচ্ছে এই বছর পশ্চিমবঙ্গের বুকে হতে যাচ্ছে, সেহেতু এটা থেকে আপনারা ফেসিলিটি পাবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। আর দীর্ঘদিনের পর একটা ইতিহাস হয়ে গেছে এসএসসির বুকে। সেই থেকে বেরিয়ে এসে পরীক্ষা নেওয়াও একটা চ্যালেঞ্জ রাজ্য সরকারের কাছে বা এসএসসি স্কুল সার্ভিস কমিশনের কাছে। তাই যেহেতু পরীক্ষার একটা বিজ্ঞপ্তি বেরোনোর একটা সময়সীমা দেখা যাচ্ছে বা বেরোবে, সেক্ষেত্রে যারা স্পেশাল বিএড এবং স্পেশাল ডিএড করে রেখেছেন তাদের ক্ষেত্রে একদম কি বলবো, তাদের ক্ষেত্রে একদম খুবই সুখের দিন হতে যাচ্ছে। তারা যদি একটু কম্পিটিশনের পড়াশোনা করে তাহলে কিন্তু
বেরিয়ে যাবে আশা করছি। এরপর রাজ্যের যে 2500টা দিয়েছে, এটা পরবর্তীকালে টেন্টেটিভ যদি ভ্যাকেন্সি হয়, পরবর্তীকালে ভ্যাকেন্সি বাড়তেও পারে, এটাও কিন্তু শোনা যাচ্ছে। তাই যারা নর্মাল সেকশনে বিএড এবং ডিএড করেছেন বা ডিএলএড করেছেন, তারা কিন্তু এই পোস্টটাতে এলিজেবল নন। তার কারণ হচ্ছে তারা এই পোস্টটাতে এই পরীক্ষায় বসতে পারবেন না। কিন্তু যারা স্পেশাল বিএড এবং স্পেশাল ডিএড আছে, তারা কিন্তু এই পরীক্ষাতে বসতে পারবেন এবং কোর্সটি যারা সম্পূর্ণ করেছেন তারা কিন্তু পরীক্ষাটা দিতে পারবেন। তাই যারা মানে কোর্সটি সম্পূর্ণ করেছেন তারা প্রিপারেশান নিতে থাকুন, কারণ পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোবে সম্ভবত ডিসেম্বরের শেষ দিকে। যদি না বেরোতে পারে তাহলে কিন্তু জানুয়ারি মাসের 2025 সালের জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাসে এর বিজ্ঞপ্তি বেরোবে বলে শোনা যাচ্ছে। আর আরেকটা কথা বলছি, এখন 2000 মানে এই যে সেকশনটা চলছে সেটা হচ্ছে 2024 সালে। এই সেশনটাতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে সবথেকে বড় সমস্যা হচ্ছে যে এসএসসি দীর্ঘদিন হয়নি। এসএসসির সুপ্রিম কোর্টে একটা মামলা চলছে, সেটা আমরা জানি। আশা করি সেটাও সমস্যার সমাধান হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থাকুন বা ভালো থেকো। এবং এই স্পেশাল এডুকেটরের যে এটা পাওয়া গেছে, আশা করি রাজ্য সরকারের যে পোস্টগুলো আছে সেগুলো আস্তে আস্তে সবগুলোই নর্মাল সেকশনে চলে যাবে। যা কিছু সমস্যা আছে সেই সমস্যাগুলো মিটে যাবে। তাই যারা এই কোর্সটা নিয়ে পড়াশুনো করেছেন তারা প্রিপারেশান নিতে থাকুন এবং যাবতীয় চাকরি সম্পর্কিত যাবতীয় খোঁজখবর পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং চ্যানেলটির পাশে থাকুন। চ্যানেলটির বেল আইকনটি প্রেস করে দেন। ধন্যবাদ সকলকে।